হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের উপপাদ্যের ইম্পর্টেন্ট মোস্ট কোয়েশ্চেন আলোচনা করব, যে উপপাদ্যগুলো তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 2025-এর জন্য। এখনও অনেক সময় আছে, এখন থেকে যে উপপাদ্যগুলো বলছি সেগুলো প্র্যাকটিস করো। 100% আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা উপপাদ্য কমন পাবেই পাবে। গতবারও আমি সাজেশন করেছিলাম এবং যে কটা বলেছিলাম সে কটার মধ্যেই আসছিল। আজকে মাত্র তোমাদের 3টি উপপাদ্য পড়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা যদি এই উপপাদ্যগুলো এখন থেকে প্র্যাকটিস করতে পারো, তোমাদের কিন্তু উপপাদ্যের 5 নম্বর হাতের মুঠোয় থাকবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এই উপপাদ্যগুলো প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের টেস্ট পরীক্ষা এবং মেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর থেকেও আমরা শর্ট সেশন করে দেবো। তো চলো তোমরা দেখে নাও যে উপপাদ্যগুলো তোমাদের এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো 1 নম্বর উপপাদ্য, বিস্তৃত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই পদ্ধতি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটি তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এটি ভেরি ইম্পর্টেন্ট। এটি অবশ্যই কিন্তু এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এটি আশা করা যাচ্ছে 99% আশার সম্ভাবনা প্রবল রয়েছে। বিস্তৃত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটি তোমাদের বইয়ের উপপাদ্য 38। বইয়ের উপপাদ্য 38, তোমরা বইয়ের পেজ নং বের করবে 164। বইয়ের পেজ নং 164 থেকে উপপাদ্য 38 দাগিয়ে নেবে। নেক্সট 2 নম্বর উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। পিথাগোরাসের উপপাদ্য এটি খুব ইম্পর্টেন্ট। এইভাবে আসে পিথাগোরাসের উপপাদ্য, কিন্তু হয় এইভাবে দিবে অথবা তোমাদের দিতে পারে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। এই দুইভাবে কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটি আসতে পারে। যদি উপপাদ্যটি তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো এইভাবে দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এক্সামের খাতায় লিখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের 1 নম্বর থাকবে। এটা যদি তোমরা ছেড়ে আসো, যদি না লেখো, সেক্ষেত্রে তোমাদের 5 নম্বরের মধ্যে কিন্তু 1 নম্বর কেটে নেবে। এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আমি তোমাদের এখন থেকে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু পিথাগোরাসের উপপাদ্য খুব ঘুরিয়ে পেঁচিয়ে আসে এবং খুব ভালো করে কিন্তু কোশ্চেনগুলো তোমাদের মুখস্থ করতে হবে, যে উপপাদ্যর কোশ্চেনগুলো থাকে। ঠিক আছে, তো এটা তোমরা মুখস্থ করে নেবে। যদি এইভাবে চলে আসে, যেই কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটা যদি হুবহু তুলে দেয়, সেক্ষেত্রে তোমাদের এটা লিখতে হবে না, ডাইরেক্ট তোমাদের আনসার করতে হবে। যদি উপপাদ্যটি দেয় যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো প্রমাণ করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এইটুক কিন্তু লিখতে হবে পরীক্ষার খাতায়। ঠিক আছে, এইটুক লেখার পর তোমাদের মেন উত্তরটুকু কিন্তু করে আসতে হবে। এটি তোমাদের উপপাদ্য বইয়ের 49, বইয়ের উপপাদ্য 49, পেজ নং 285 বের করবে। বইয়ের উপপাদ্য তোমাদের এটি 49, পেজ নং 285 বের করবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের স্কুলে পাঠ্য বইটি বের করবে। যেমন এটি আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের পেজ নং আমি বলেছি 164, তোমরা বইয়ের তোমাদের বইটা বের করবে এবং 164 পেজ নং বের করবে। 164 পেজ নং থেকে তোমরা উপপাদ্য 38 দাগিয়ে নেবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে তোমরা 164 পেজ নং বের করবে তোমাদের বইয়ের। তো 164, এই যে তোমাদের 164 বইয়ের পেজ নং বলেছি আমি, পেজ নং থেকে আমি উপপাদ্য বলেছি 38। তো 38 উপপাদ্য তোমরা এইভাবে দাগিয়ে নেবে। এই যে 38, এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের মেন পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের ফাইনাল টেস্ট পরীক্ষা হয়। ঠিক আছে, তো তোমাদের এই উপপাদ্যটি কিন্তু পড়তেই হবে। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পদ্ধতি কোনো মতেই ছাড়বে না। এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো, এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইভাবে তোমরা উপপাদ্যগুলো দাগিয়ে নেবে। নেক্সট উপপাদ্য তোমরা করবে পিথাগোরাসের উপপাদ্য, যেটি হচ্ছে 2 নম্বর, যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটি তোমাদের পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। হয় এইভাবে কোশ্চেনটা দিবে অথবা দিতে পারে তোমাদের যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। এটি তোমাদের বইয়ের উপপাদ্য 50, পেজ নং তোমাদের 286 বের করতে হবে। ঠিক আছে, পেজ নং তোমাদের 286 বের করতে হবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এই উপপাদ্য দুটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। পিথাগোরাসের প্রথম উপপাদ্য এবং পিথাগোরাসের দ্বিতীয় উপপাদ্য অথবা বিপরীত উপপাদ্য খুব ইম্পর্টেন্ট। এই 3টি উপপাদ্য তোমাদের অবশ্যই করতে হবে। পিথাগোরাসের দ্বিতীয় উপপাদ্য খুব ইম্পর্টেন্ট, পিথাগোরাসের প্রথম উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, উপপাদ্য 1, উপপাদ্য 38, উপপাদ্য 2, উপপাদ্য 49 বইয়ের, এবং উপপাদ্য 3 বইয়ের উপপাদ্য 50 তোমাদের অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই 3টি উপপাদ্য থেকে একটি তোমাদের থাকবেই মেন পরীক্ষা, আমি এখনই বলে দিচ্ছি। ঠিক আছে, এই 3টি তোমরা এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই 3টির মধ্যে তোমার একটি মেন পরীক্ষা কমন পড়বেই পড়বে। ঠিক আছে, আরেকটা তোমরা দেখে রাখবে এক্সট্রা, যেটা তোমরা করবে উপপাদ্য 34, উপপাদ্য 34, পেজ নং তোমাদের 123 বের করবে। ঠিক আছে, উপপাদ্য 34, পেজ নং 123 বইয়ের কি বলছে, প্রমাণ করো যে কোনো
বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটিও কিন্তু অবশ্যই দেখবে, যেহেতু এখনও অনেক সময় আছে সেক্ষেত্রে তোমরা অবশ্যই দেখবে 4 নম্বর হিসেবে, ঠিক আছে। এবং আর দুটি আমি এক্সট্রা বলে দেবো, যে দুটো তোমাদের দেখা প্রয়োজন, কারণ এই দুটা থেকে কোনোবারই প্রশ্ন আসেনি, অর্থাৎ কোনোবারই এই দুটো উপপাদ্য তোমাদের এক্সামে আসেনি। এই দুটো আসবে না যে বলা যাবে না, এই দুটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, কিন্তু 55% ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। কি উপপাদ্য 32 তোমাদের বইয়ের পেজ নং 59, উপপাদ্য 32 বইয়ের পেজ নং 59 দাগিয়ে নেবে, এবং 2 নম্বর উপপাদ্য 33, উপপাদ্য 33 বইয়ের পেজ নং 60। এই দুটি উপপাদ্য অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। এখনও প্রচুর সময় আছে, বারবার বলছি এখনও অনেক সময় আছে, খুব ভালো করে প্র্যাকটিস করো। পরিশ্রম যদি সঠিক হয় সাফল্য নিশ্চিত আসবে তোমাদের। তোমাদের কোনো সাজেশন নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। আমি আছি তোমাদের পাশে, রবিউল কোচিং চ্যানেল। এই চ্যানেল তোমাদের জন্য তৈরি করা হয়েছে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের অল বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে পরবর্তীতে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমার কাছে পৌঁছয়। আমরা অলরেডি সাজেশনের ভিডিও আপলোড করা স্টার্ট করে দিয়েছি 2025-এর জন্য। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে, এবং কখন কি নোট দেওয়া হচ্ছে চ্যানেলে তোমরা অবশ্যই কিন্তু সেগুলো নিজের মতো করে গুছিয়ে পড়ে নেবে, ঠিক আছে। পড়াটা কিন্তু তোমাকে তোমার মতোই করতে হবে, আর গাইড কিন্তু আমরা আমাদের মতোই তোমাকে করব, কিন্তু তোমাকে তোমার মতো পড়াটাকে গুছিয়ে নিতে হবে, ঠিক আছে। যেহেতু এখনও প্রচুর সময় আছে, বারবার বলছি আবারও বলছি, খুব ভালো করে প্র্যাকটিস করো। ম্যাথামেটিক্সে যারা খুব দুর্বল তাদেরকে বলবো আমি এখন থেকে অল্প করে প্র্যাকটিস করো। যে সমস্ত ম্যাথামেটিক্স বলা হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্স, কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হয়। অল্প 2-1টা পড়ে কিন্তু কোনো দিনই কমন পাবে না তুমি। তোমাকে যেই সারেই কমন দোক না কেন, যে দুটার মধ্যে একটা আসবে, কোনো দিনই কমন আসবে না। তুমি মিলিয়ে নিও আমার কথাটা, ঠিক আছে। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সকলেই এই পদ্যগুলি অবশ্যই কিন্তু এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর থেকেও আমরা শর্ট সেশন করব শেষ মুহূর্তে।